সঠিক সত্য বাক্য তুমি সফল করে নেবে, দায়িত্ব তোমার জন্য দিয়ে দিলাম। নিজেকে তোমার হাতে সমর্পণ করি পিতা, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে সহস্রগুণ আশীর্বাদ নিয়ে আসবে। এই বাক্যের মধ্য দিয়ে আজ আরেকটি বার যেন আমরা গভীরভাবে তোমাকে চিনতে পারি, জানতে পারি আর তোমার পথে এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করবে। প্রার্থনা করে যিশু নামে চাই, আমেন আমেন আমেন। জয় যিশু, হালেলুয়া। যিশু 1:8 পর, যিশু 1:8 বাক্য কি বলছে? আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। হালেলুয়া। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিন রাত তা তুমি নিয়ে গভীরভাবে চিন্তা করবে, তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে। 9 পদ বলছে, আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনের সাহস আনো। ভয় করো না কিংবা নিরাশ হও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবে না। আমেন, হালেলুয়া। যিশু 1:8-9 বাক্য কি বলছে? আজ আলোচনার বিষয় এটাই যে আমাদের চিন্তা কি, আমরা কি চিন্তা করি, আমরা কি চিন্তা করি। আজ আলোচনা করব যে আমরা কি চিন্তা করি। আমরা সবসময় আমাদের সমস্যা নিয়ে, আমাদের দুঃখ নিয়ে, আমাদের কষ্ট নিয়ে, আমরা এগুলো নিয়ে চিন্তা করি, তাই না? কিন্তু চিন্তা করে আমরা, ঈশ্বরের বাক্য কি বলছে? মত্তীর অধ্যায়ে বলছে যে তোমরা কেউ চিন্তা করে তোমাদের 1 ঘন্টা আয়ু বাড়াতে পারবে না। পিতরের অধ্যায়ের বাক্য বলছে, 1 পিতরের সম্ভবত 5:7 পদে, সেখানে বলছে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও। আর তারপরেও এই বাক্য শোনার পরেও আমরা কি করছি? চিন্তা করছি, প্রচুরভাবে চিন্তা করছি, কিন্তু আমরা একবারও কেউ ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করি না। ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি কি? আমাদের সমস্যা নিয়ে, আমাদের বিপদ নিয়ে, আমাদের দুঃখ নিয়ে, ভবিষ্যতে কি হবে, গতকাল কি হবে, এই আগামীকাল কি হবে, এইগুলো গত আগের দিনে কি হয়ে গেছে, এইগুলো নিয়েই আমরা চিন্তা করি প্রতিটা মুহূর্ত। কিন্তু এই চিন্তা করে আমরা জীবনে সফল হতে পারি না বা ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাই না। কিন্তু আমরা আশীর্বাদ কখন দেখতে পাবো? এখানে বাক্য কি বললো? এখানে বাক্যে এটাই বললো যে তুমি হতাশ হবে না, নিরাশ হবে না, তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবে। হালেলুয়া। তাহলে আমরা যেখানেই যাব সেখানেই আমাদের প্রভু আমাদের সঙ্গে থাকবে এবং আমাদেরকে তার বাক্যে বলছে তোমরা হতাশ হও না, নিরাশ হও না, চিন্তা করো না। কিন্তু আমরা সেটা বেশি করে করি, তাই না? আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, চিন্তা করি। কিন্তু বাক্য এখানে বলছে এই যে বইয়ের আইন কানুনের এই বইয়ের প্রত্যেকটা কথা কোথা থেকে এসেছে? ঈশ্বরের মুখ নিঃশ্বাসিত বাক্য, ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাহলে এই বাক্য আমরা মন অন্তর দিয়ে যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে আজকে আমি চিন্তা করছি যে আমার ছেলেটা কীভাবে সুস্থ হবে, আমরা চিন্তা করছি আজকে আরও বিভিন্ন রকম আমি এই দেনা থেকে কীভাবে মুক্তি হব, বা আজ আমি মা হতে পারছি না, আমার কী হবে, এইগুলো নিয়ে কী হবে চিন্তা করছি। একবার বাইবেলটা খুলে এই বাক্যটা যখন আমরা শুনবো যে ঈশ্বরের বাক্য কী বলছে যে তোমাদের দেশে কেউ বন্ধা থাকবে না, আমাদের এই বাক্যটা যখন মাথায় থাকবে এইটা নিয়েই চিন্তা করতে পারি তো যে ঈশ্বর বলেছে কেউ থাকবে না বন্ধা হয়ে, তাহলে আমি তো থাকবো না। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা নয়। তাহলে এই চিন্তা মাথার মধ্যে নিয়ে ঈশ্বর বলেছে আমাকে দেবে, ঈশ্বর বলেছে আমাকে দেবে, এই মনে চিন্তা নিয়ে এই আনন্দে আমরা খুশি থাকতে পারি এবং তার ধন্যবাদ করতে পারি আর এই বাক্যকে অনুসরণ করতে পারি। তাহলে দেখবে আমরা যখন এই বাক্য নিয়ে চিন্তা করব আর তার বাক্য আমাদের জীবনে অবশ্যই সফল হবে। কারণ তার বাক্য নিয়ে যদি আমরা ধ্যান করি, চিন্তা করি, আমরা যা কিছু করি না কেন সেখানেই আমরা সফল হব, সেখানেই আমরা সফল হব। যেমন
যখন মোশি এই বাক্য মোশি কি করেছিল, জিহোশুয়ার মোশির পর এই সমস্ত দায়িত্ব জিহোশুয়ার উপরে এসেছিল। কিন্তু মোশি যেভাবে কাজ করেছিল, জিহোশুয়া কি ভাবছিল যে জিহোশুয়া কিভাবে করবে জিহোশুয়া। কিন্তু ঈশ্বর কি বলছে তাকে, জিহোশুয়াকে বলেছিল সে মোশি কিভাবে করেছে সে কিভাবে করবে সে চিন্তা করছিল। কিন্তু ঈশ্বর তাকে বলছে এই বাক্য তুমি দিন রাত গভীরভাবে চিন্তা করো, ধ্যান করো, তাহলে তুমিও অসম্ভবকে সম্ভব করতে পারবে। কারণ সমস্ত ইসরায়েলি জাতির ভার তার উপরে দেওয়া হচ্ছে, কিভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে সেই কানান দেশে, তার উপর সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। কিভাবে সে পালন করবে, কিভাবে সে করবে এত বড় দায়িত্ব। ঈশ্বরের বাক্যকে সে যখন গভীরভাবে দিন রাত ধ্যান করবে, চিন্তা করবে। আজকে আমরা চিন্তা করতে পারি যে ঈশ্বরের কিভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। আমরা কেউ কি চিন্তা করেছি কখনো? ঈশ্বর মুখের কথাতেই এই পৃথিবী সৃষ্টি করে ফেললো। তাহলে ঈশ্বরের মুখের কথাতেই যদি আজ এত বড় এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে ফেললো, আজ এত কিছু ঈশ্বরের মুখের কথাতেই হচ্ছে। ঈশ্বর বলছে আলো হয়ে যাক, আলো হচ্ছে। তাহলে ঈশ্বর যদি বলে আমার গর্ভে সন্তান হোক, তাহলে নিশ্চয়ই সন্তান হবে। তাহলে সেই ঈশ্বর কথা বলতে পারি যে তুমি আমার গর্ভের সন্তান হোক, তুমি একবার বলো তাতেই আমার গর্ভের সন্তান হয়ে যাবে। এটা আমরা বলতে পারি। যিশু তুমি একবার বলো আমার ছেলেটা সুস্থ হোক, তাহলে হয়ে যাবে। কারণ যিশু বলেছিল আমি এখান থেকে, যখন বলছে যে সেনাপতি দাস তার বাড়িতে আছে সে সুস্থ হয়ে গেল, তাহলে যিশু এখান থেকে বলছে আর সেখানেই সুস্থ হয়ে যাচ্ছে। সে যখন সেনাপতির এত বিশ্বাস ছিল আর সে বলছে আপনি এখান থেকেই বলুন আমার বাড়িতে যাবেন যে আমি তার যোগ্য নই। তাহলে আজ আমি মণ্ডলীতে এসেছি, যিশু তুমি আজ এখান থেকেই বলো আজ আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে, আজ আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আজ আমরা এইভাবে তার বাক্য নিয়ে চিন্তা করি না। যখন এই কথাগুলো না চিন্তা করব, ধ্যান করব যে যিশু তো তার বাক্যে এইভাবে বলেছে, তাহলে আমি যখন এই কথাগুলো মনে মনে চিন্তা করব তখন দেখবে আমাদের সমস্যাও সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা এইসব চিন্তা করি না। আমরা কি হবে, কিসের পর কি করব, কার কাছে যাব, কি হবে, কাকে কত টাকা দিলে এই সমস্যার সমাধান হবে বা কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে, আমরা এইগুলো চিন্তা করতে থাকি। কিন্তু আমাদের সেই কাজ সফল হয় না, কিন্তু সম্পূর্ণভাবে যদি এই বাক্য নিয়ে আমরা চিন্তা করি তাহলে আমাদের জীবনে যত বড়ই কঠিন সমস্যা আসুক সফল হবেই হবে। কিন্তু এই বাক্য পড়তে হবে আর শুনে তা চিন্তা করতে হবে, মনে রাখতে হবে। মনে করে এই বাক্য আমাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ আমরা কি বলি, একটা পড়া ছেলেবেলায় ছোট ছেলেমেয়েদের কি বলি, একটা পড়াকে মুখস্থ করে নিতে বলি, একটা পড়া মুখস্থ করতে বলি, যে পরীক্ষার সময় যেন মানে প্রশ্ন দেখলেই উত্তরটা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে এসে যায় এইরকম, বা মাস্টার পড়া ধরলেই সঙ্গে সঙ্গে যেন জলের মুখে বলতে পারে। ঠিক বাক্যটাই এইরকম, বিপদ এলেই আমাদের মুখ থেকে যেন সঙ্গে সঙ্গে সেই বাক্যটা জলের মতন বেরিয়ে যায়। এইরকম প্রত্যেকে আমরা যদি একবার পরীক্ষা করে দেখবে অবশ্যই এই বাক্য জীবন্ত জীবিত। কারণ বাক্য কি বলছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আজ আমি অভাবে আছি, আজকে আমি অভাবে আছি, কিন্তু এই বাক্য যখন আমার মধ্যে থাকবে অভাব বেশি দিন থাকবে না। একদিন, দুদিন, 3 দিন পরে নিশ্চয়ই সেই অভাব দূর হবে। আমেন। অবশ্যই এই কার্যটা আমার জীবনে হয়েছে, তাই জলজন্ত প্রমাণ আমি নিজে। আর সেই জন্য আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাক্য জীবন্ত। যে কোনো পরীক্ষা আসুক, যে কোনো সমস্যা আসুক, যদি আমরা বাক্যকে অনুসরণ করে বাক্য যদি আমাদের মনে থাকে, অন্তরে যদি আমাদের জমা করে রাখতে পারি, তাহলে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবো। কারণ দাউদ কি বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আর এই বাক্য আমি আমার অন্তরে জমা করে রেখেছি যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। তাহলে আজ আমরা অনেক সময় প্রার্থনা করছি আর পাচ্ছি না, তখন কি হয়, ঈশ্বরের দিকে আঙুল তুলে ফেলি। কিন্তু এই বাক্য যখন আমাদের অন্তরে জমা করে রাখবো না, তখন আর ঈশ্বরের দিকে আঙুল তুলবো না, আমরা আর সেই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করবো না। তখন কি হবে, ঈশ্বরের আশীর্বাদ করতে পারবো। কারণ এখানে এই বাক্য কখনোই মিথ্যা নয়। তার বাক্যে তিনি বলছে যে কেউ এখানে বলছে তোমার মঙ্গল হবে, তুমি সব কিছুতে সফল হবে। হালেলুয়া, সব কিছুতে। তাহলে এই বাক্য আমাদের কি করতে হবে, বেশি করে পাঠ করতে হবে, এই বাক্য বেশি করে পড়তে হবে। আর ওই বাক্য পড়ে শুধু পাতা পড়লাম, আমার দায়িত্ব বলেছে বাইবেল পড়তেই হবে,
বাইবেল খুললাম, রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কথা পড়লাম, সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু আজকে সকালবেলা উঠে আমি কি বাক্য পড়েছি সারাদিন আমার আর মনে নেই, তাহলে কিন্তু হবে না। বাক্য পড়ে অন্তরে জমা করে রাখতে হবে। আমি যখন বাক্যটা পড়ছি আমার মধ্যে মুখস্থ একবার ছেড়ে বারবার পড়ো যে বাক্য কি আমাকে বলছে। আর বাক্য যখনই আমরা বাক্য শুনবো আর শুনে যখনই মনে রাখবো, দেখবে অবশ্যই কার্যকারী হবে। কারণ এই বাক্য দুদিকে ধারালো অস্ত্রের মতো, এই বাক্য দুদিকে ধারালো অস্ত্রের মতো, অস্থি মজ্জা ভেদ করে হৃদয় গড়ি রেখে দেওয়া। যা কিছু সমস্যা, সেই সমস্যার সমাধান এই বাক্যের মধ্যে দিয়েই আছে, আর যা কিছু আশীর্বাদ এই বাক্যের মধ্যে দিয়েই আছে। তাই এই বাক্যকে যখন মনে রেখে আমরা প্রার্থনা করব, এই বাক্য তার জন্য কি করতে আমরা অনেক সময় ভুলে যাই, বাইবেল খুলবো কোথায় পড়েছি। আজকে এই যিশুর মুখের কথা, যে তার অলৌকিক কাজ, তার এত সুন্দর বাক্য আমরা পারলে, যেটা আমাদের আয়নাটা আমরা সবসময় বেশি ব্যবহার করি, তাই আয়নার সামনে বাক্য লিখে রাখি। আর ঘুরতে ফিরতে সারাদিনে দেখবে দুবার হলেও আয়নার কাছে যেতেই হবে, আর তখন সেই বাক্যটা দুবার পড়া হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, আর সেই সমস্যায়, সেই বিপদে সেই বাক্যটাই তুলে ধরে প্রার্থনা করি, আর তাতেই সমস্যার সমাধান। আমেন আমেন। তাহলে এই বাক্য অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে, আর এই বাক্য নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজ আমরা কি চিন্তা করছি, প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রশ্ন করি বা নিজেদেরকে চিন্তিত করি যে আজ আমি মাথার মধ্যে কি চিন্তা করছি। আমার সমস্যার জন্য, আমার কি হবে তার জন্য, আমি কাল কি খাবো তার জন্য, আমার ছেলের স্কুলের ভর্তি কি করে কি হবে, বা আমার কাল লোনের টাকা দেবো কীভাবে, এইসব চিন্তা করছি, নাকি বাক্য চিন্তা করছি। ওইসব চিন্তা করলেও আমরা হাজার চিন্তা করলেও, সারাদিন রাত চিন্তা করলেও আমরা কিছু করতে পারবো না, আমাদের হাতে ক্ষমতা নেই। যদি এই বাক্য পড়ি আর বাক্য নিয়ে চিন্তা করি, বাক্য বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবে। তিনি বলেছে হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, চিন্তা করো না। আমি কেন হতাশ হবো, প্রভু তো আমার সঙ্গে আছে, আমি চিন্তা করবো না, এই চিন্তা আমার নয়, এই চিন্তা তোমার, আমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমি তোমার উপরে ফেলে দিয়েছি। এই যখন চিন্তা করবো আর দেখবে তখনই এই মনে যখন শক্তি নিয়ে, মনে ভরসা নিয়ে যখন তার উপর নির্ভর করবো, কিছু না কিছু একটা ব্যবস্থা তুমি করে দেবেই দেবে। হালেলুয়া। তাই আমাদের চিন্তা, আমাদের সমস্যা দুঃখ কষ্ট নয়, আমাদের চিন্তা হোক ঈশ্বরের এই বাক্য, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সব কিছু হোক এই ঈশ্বরের বাক্য। আর যখনই এটা হবে আমাদের প্রত্যেকের জীবনে যাই কিছু করব আমরা সেখানেই সফল হব, যে কোনো কাজ, যে কোনো কিছুতেই আমরা সফল হব। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।